আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুঈদু 11 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া মুঈদ। এটা যদি আপনি 11 বার পড়েন কি হবে, কি লাভ হবে, কখন পড়বেন, খুবই উপকারী, খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী আমল। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, একেবারে সহজ আমল কিন্তু অনেক দামি, যেই কারণে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছেন, যেই সমস্যাটার কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আজকে এই আমলটি করেন, ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। যত বিপদ আপদে আছে এই কারণে যে বিপদ আপদের মধ্যে পড়েন সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম দ্বারা এই আমলের কথা বলবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের এত পাওয়ার, এত ক্ষমতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে তোমরা আমার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আল মুঈদ বা ইয়া মুঈদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম, একটি সুন্দর নাম। সুতরাং এই নামের দ্বারা যদি আমরা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। এই জন্য আমরা যদি সঠিকভাবে আমলটি করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারবার বলতেছেন, তোমরা আমাকে ডাকো না কেন? আমি তো তোমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। তোমরা আমার কাছে চাও না কেন? আমি তো তোমাদেরকে দিতে প্রস্তুত আছি। হাদিসের মধ্যে সেই বিষয়টা এসেছে। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে, শেষ রজনীর মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার কি দরকার আমার কাছে চাও। তুমি মুসিবতের মধ্যে আছো, আমার কাছে মুসিবত থেকে মুক্তি চাও, সব সমাধান করব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ডাকতে থাকে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ডাকতে পারি, তাহলে আমরা লাভবান হব, আমরা উপকৃত হব। প্রিয় দর্শক, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাতি নাম দ্বারা একটি আমলের কথা বলবো। সহজ আমল। আমাদের অভ্যাস হচ্ছে অনেক সময় আমরা যখন একটু বুঝমান হই, বড় হই, অনেক সময় একটি কথা বলার পর আমরা ভুলে যাই যে কি বলেছিলাম। ও একটা ওয়াদা দিয়েছেন, কিছুক্ষণ পর আপনি ভুলে গিয়েছেন, বা একটি কোনো কিছু শিখেছেন সেটা ভুলে গিয়েছেন। মানে ভুলে যাওয়ার রোগ যেটাকে বলে, ভুলে যাওয়ার রোগ যদি আপনার হয়ে থাকে, তাহলে এই আমলটি আপনি করবেন। অর্থাৎ কোনো কিছু বলার পর স্মরণ থাকে না, কোনো কিছু পড়ার পর স্মরণ থাকে না, তাইলে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি দিবেন। এবং একটি জিনিস মুখস্থ করলে স্মরণ রাখতে পারবেন, সেটা কখনো বলবেন না। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমলটি করবেন? আপনি প্রতিদিন ইশারের নামাজের পরে এই আমলটি করে নেবেন। ইশারের নামাজের পরে আমলটি করে নেবেন এবং আমলটি করার আগে সর্বপ্রথম উযু করে নেবেন। ইশারের পরে অথবা যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমলটি করার আগে উযু করে নিলে সবচেয়ে ভালো। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার করার পরে এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন হাতের মধ্যে গুনগুনে, ইয়া মুঈদু 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 ইয়া মুঈদ। 11 বার পড়ার পরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নিয়মিত এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি আপনার সর্বশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এবং কোনো কিছু যদি আপনি ছাত্র হয়ে থাকেন বা যে কোনো সময় আপনি যে কোনো একটা জিনিস ভুলে যান, ইনশাআল্লাহ ভুলে যাওয়ার রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রেহাই করবেন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন সেখান থেকে মুক্ত করে দেবেন এবং কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী আমল। আগেই বলেছিলাম যে অনেক কিছু ভুলে যাওয়ার কারণে অনেক মুসিবতের মধ্যে পড়তে হয়, অনেক বালা মুসিবতের মধ্যে পড়তে হয়। কিন্তু আজকের পর থেকে আপনি যদি আমলটি করেন ইনশাআল্লাহ যত ধরনের বালা মুসিবত আছে ভুলে যাওয়ার কারণে পড়তে হয় সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দেবেন, আপনি রেহাই পেয়ে যাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে, যারা এই রোগ আছে তারা যেন আমল করতে পারে এবং এই রোগ থেকে মুক্তি হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।